আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি দেখো আমি ওর ভালো বাবা হয়ে উঠবো, ওকে ভালো রাখবো। আমি আমি তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবো। দিদি ভাই, এই দিদি ভাই, এর সঙ্গে একটু কথা বলতে চাই। কি করবে কথা বলে? ওকে আরো হার্ট করবে? কথা বলা তো বন্ধ করেই দিয়েছে ও। যতক্ষণ না বাঁচা বন্ধ করছে ততক্ষণ তোমার শান্তি হচ্ছে না। বলো না প্লিজ, ওর সঙ্গে একটু কথা আছে, আমাদেরকে একটু একা ছেড়ে দাও। আসলে কি বলো তো অনির্বাণদা, আমি তোমাকে বিশ্বাস করিনি, তাই দিদি ভাইকে তোমার সাথে একা রাখার সাহসটাই পাই না। কখন কি বলবে কি করবে তার তো কোনো ঠিক নেই। বেশ, তুমি থাকো। রাই, তুমি তাকাবে না আমার দিকে? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তাই আমি তোমাকে এভাবে দেখবো কোনোদিনও ভাবতে পারিনি। ভুল হয়ে গেছে আমার রাই। অবশ্য এটাকে ভুল বলে না, অন্যায় বলে। অপরাধ করেছি আমি। দিনের পর দিন একই ছাদের তলায় বাস করেছি, অথচ আমি তাকাই অব্দি নি তোমার দিকে। তুমি দিনের পর দিন ডিপ্রেশনে ডুবে গেছো, আমি বুঝতেই পারিনি। আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছো তুমি, আর আমি আমি দেখিনি তোমাকে, খেয়ালই করিনি আমি। আজকে যখন পার্কে তোমায় দেখলাম রাই, মনে হচ্ছিল এক যুগ পর তোমায় দেখছি আমি। সবাই আমাকে বলেছিল রাই অসুস্থ হয়ে পড়ছে, নিজের রাগটা কন্ট্রোল করো। পারিনি আমি নিজের রাগ কন্ট্রোল করতে, বরং রাগ আমাকে কন্ট্রোল করেছে, নিজের মতন চালিয়ে গেছে। আমি আমি মানুষ থাকতে পারিনি রাই, অমানুষ হয়ে গেছিলাম আমি। রাই, রাই করো আমার দিকে প্লিজ। রাই, আমি ভুল করেছি রাই, তুমি ভুল করেছো। আমি আমি তার পেছনে কারণটা জানতে চাইনি, আগে পরে কিচ্ছু দেখিনি, কিচ্ছু ভাবিনি। তোমাকে অপমান করেছি আমি, তোমাকে সবার সামনে আমি ছোট করেছি, সবাই সবাই তোমাকে ছোট করেছে, আর আমি আমি কিচ্ছু বলিনি, আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। তোমাকে যা নয় তাই বলেছে, আমি আমি সেটাতে আরো উস্কে দিয়েছি রাই। রাই, রাই, আমার মনের মধ্যে যে তোমার প্রতি রাগ ছিল, ঘেন্না ছিল, সেই আগুনে ইন্ধন জুগিয়েছি আমি। আরো একবার আমি নিজেকে প্রমাণ করে দিয়েছি আমি অযোগ্য। আমি তোমার সঙ্গী হিসেবে অযোগ্য, মানুষ হিসেবে অযোগ্য, আমাদের সন্তানের বাবা হিসেবে অযোগ্য, জীবনের সব ক্ষেত্রেই আমি অযোগ্য, সেটা আমি প্রমাণ করে দিয়েছি রাই। রাই, রাই, তুমি কি শুনছো আমার কথাগুলো? শুনছো তুমি? বুঝতে পারছো আমি কি বলছি? তোমার ওই হাসি খুশি চেহারা থেকে আজকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছি আমি তোমায়।
সবকিছু আমার ভুল, আমার দোষ। আমি ভুল করেছি, আমার দোষ হয়ে এই অন্যায় আমার অন্যায়। তুমি প্লিজ আমার অন্যায়ের জন্য আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও রাই। কারণ আমি তোমার এই চেহারাটা সহ্য করতে পারছি না। কতদিন আমি তোমাকে ভালো করে দেখিনি রাই, ভালো করে তাকাই অব্দি নি তোমার দিকে। চোখ মুখ বসে গেছে, তোমার চেহারার কি অবস্থা হয়েছে। তোমার চেহারার এই অবস্থা আমার অপদার্থতার ফল। আমি যে তোমার খেয়াল রাখিনি তার প্রমাণ। আমাকে ওরা সবাই বলেছে, ওরা সবাই আমাকে বলেছে, আমার হুঁশ ফেরানোর চেষ্টা করেছে। ওরা আমাকে বলেছে যে আমি তোমাকে মেরে ফেলছি, কিন্তু তারপর আমি তোমার দিকে তাকাইনি একবারও। আমি একটা অপদার্থ রাই, আমি সত্যি একটা অপদার্থ রাই। রাই তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও রাই। আমি চাই তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মারো, আমাকে শাস্তি দাও, দাও 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 দাও, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও রাই। আমাকে শাস্তি দাও তুমি। এই কথা বলো রাই প্লিজ, আমার সাথে কথা বলো প্লিজ রাই, প্লিজ। রাই তুমি কেন কিছু বলছো না রাই? কেন কথা বলছো না তুমি আমার সাথে? আমি একটা পিশাচ, একটা অমানুষ, অপদার্থ আমি মানছি, কিন্তু রাই আমি ঠিক নিজের ভুল শুধরে নেবো রাই। আমি তোমাকে ঠিক করে দেবো, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো রাই। তুমি দেখো, কি দেখছো তুমি? কি দেখছো তুমি? একটা অপদার্থ মানুষকে দেখছো, তাই তো? হ্যাঁ, আমি অপদার্থ আমি, কিন্তু আমি নিজের ভুল শুধরে নেব। আমি প্রায়শ্চিত্ত করবো রাই, নিজের ভুল শুধরে নিয়ে আমি প্রায়শ্চিত্ত করবো রাই। দেখো, এই দেখো রাই, দেখো, এই দেখো আমাদের মেয়ের দিকে তাকাও একবার, দেখো ওকে, কত কষ্ট করে ওকে আমরা এই পৃথিবীতে এনেছি। ও আমাদের ভালোবাসার প্রমাণ, আমাদের সন্তান, আমাদের ভালোবাসার সন্তান রাই। রাই, অনেক বড় একটা যুদ্ধ জয় করে তুমি ওকে এই দুনিয়াতে এনেছো। আমি পারিনি ওর মাকে ভালো রাখতে। ও যদি বড় হয়ে জানতে পারে ওর বাবা একটা অমানুষ, তাহলে ও কি চোখে দেখবে ওর বাবাকে? আমি পারবো না সহ্য করতে রাই। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি দেখো, আমি ওর ভালো বাবা হয়ে উঠবো, ওকে ভালো রাখবো। আমি তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবো রাই। তুমি দেখো রাই, কথা দিচ্ছি আমি, আই প্রমিস।